ফার্স্ট হচ্ছে কি ডেভেলপ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফের মধ্যে। এটা কী করে ইটি কী করে অনলি গ্ল্যান্ড হুইচ কী করে স্টোর দেওয়া হচ্ছে সেলফ হরমোন, যে নিজের হরমোনকে স্টোর করে। ওয়েট হচ্ছে 25 থেকে 30 গ্রাম। দেন হচ্ছে কালার হচ্ছে রেডিশ পিঙ্ক, বিকজ কি হচ্ছে পিঙ্ক হচ্ছে রিসিভ হচ্ছে 80 থেকে 120 ml বিকজ হচ্ছে ব্লাড হচ্ছে পার মিনিটে রিসিভ করছে কার্ডিয়াক আউটপুট, এই জন্য হচ্ছে কালারটা কিন্তু রেডিশ পিঙ্ক থাকছে। লোকেশনটা থাকছে হচ্ছে C5T1, এর শেপ যেটা থাকছে এইচ শেপ বা হচ্ছে বাটারফ্লাই শেপ থাকছে। এবং হচ্ছে এর হচ্ছে পোস্টেরিয়র অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে কী হচ্ছে নার্ভ প্রেজেন্ট থাকে, তাকে আমরা কী বলছি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা কী করে যে হেল্প করে ভয়েস প্রোডাকশনে হেল্প করে। এটা এখানে কী থাকছে যে 4 স্মল গ্ল্যান্ড থাকে, এটা কী করে প্রেজেন্ট হচ্ছে পোস্টেরিয়রলি থাকে প্রেজেন্ট। এটার ফাংশন কী হচ্ছে T3 and T4, এটা কী করে মেনলি যেটা করে সেটা হচ্ছে যে কি বিএমআর মেনটেন করে এখানে, যেটা হচ্ছে বেসাল মেটাবলিজম রেট হচ্ছে মেনটেন করে। কখন করে যেটা হচ্ছে যে রেস্টিং মেটাবলিজম রেট, এটা কখন যে মিনিমাম এনার্জি যখন হচ্ছে হুইচ রিকর্ড, যখন হচ্ছে ভাইটাল অর্গানগুলো হচ্ছে ডুরিং রেস্টিং পিরিয়ডে থাকে তখন হচ্ছে যে মিনিমাম যেটা এনার্জি প্রয়োজন হচ্ছে। এবং হচ্ছে থাইরয়েড হচ্ছে ইনক্রিজ হলে কী হয় আর ডিক্রিজ হলে কী হয়, যখন হচ্ছে যে কি থাইরয়েডটা ইনক্রিজ হচ্ছে তখন হচ্ছে কি বিএমআর ইনক্রিজ হচ্ছে, যখন ডিক্রিজ হচ্ছে তখন হচ্ছে কী হচ্ছে বিএমআর হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে পেশেন্টের ক্ষেত্রে থাইরয়েড ইনক্রিজ মানে বিএমআর হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে হিট ইন্টলারেন্স হচ্ছে। যদি ডিক্রিজ হচ্ছে বিএমআর তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে কোল্ড ইনক্রিজ হচ্ছে। এখানে যে মেটাবলিজম হচ্ছে কী করছিল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কী হচ্ছে মেটাবলিজম করছে। দেন হচ্ছে কি থাইরয়েড যখন বেশি হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া দেখাচ্ছে। এবং হচ্ছে যে পেশেন্টের হচ্ছে কোলেস্টেরল হচ্ছে ডিক্রিজ হচ্ছে। যখন হচ্ছে থাইরয়েড ডিক্রিজ হচ্ছে তখন হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এবং হচ্ছে কোলেস্টেরল কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে। এই জন্য পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে যে ফেস পাফিনেস দেখা যায়। এবার হচ্ছে 5 নম্বর যে থাইরয়েড যখন ইনক্রিজ হচ্ছে কী হচ্ছে সেখানে যে বিএমআর ইনক্রিজ হচ্ছে, এনার্জি প্রোটিন ফ্যাট হচ্ছে কার্বোহাইড্রেট এনার্জি কী হচ্ছে বেশি ভার লাগছে, সেজন্য হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে যে ওয়েট লস হচ্ছে। বাট যখন হচ্ছে যে থাইরয়েডের পরিমাণ কম থাকছে তখন কী হচ্ছে যে বিএমআর ডিক্রিজ হচ্ছে, তাহলে ফ্যাট আর প্রোটিনটা কী হচ্ছে ব্রেকডাউন কম হচ্ছে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে ওয়েট গেইন হচ্ছে। যে হচ্ছে যে কি হাইপার থাইরয়েডিজমটা কি, এখানে হচ্ছে থাইরয়েড হরমোনের কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে। এটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারির ক্ষেত্রে কী হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে, সেজন্য কী হচ্ছে T3 T4 কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে। বাট এখানে হচ্ছে TSH আর TRH ডিক্রিজ হচ্ছে, এই জন্য কী হচ্ছে ডিউ টু হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক। আর হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে প্রবলেম কোথায় থাকছে পিউটিটারি আর হাইপোথ্যালামাসের প্রবলেম থাকছে। তার ফলে কী হচ্ছে যে TRH TSH T3 T4 অল হচ্ছে কি ইনক্রিজ হচ্ছে। এবং হচ্ছে কজেস অফ হচ্ছে হাইপারথাইরয়েডিজম কী কী কারণ হতে পারে। ফার্স্টে যেটা বললাম যে গ্রেভস ডিজিজ, যেটা হচ্ছে কী হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, যে থাইরয়েড গ্ল্যান্ডের বিরুদ্ধে কী হচ্ছে যে একটা অ্যান্টিবডি হচ্ছে ফর্মেশন করছে। দেন হচ্ছে যে এক্সেসিভ ইনটেক অফ আয়রন যদি বেশি পরিমাণ নিচ্ছে তাহলে কি হচ্ছে T3 T4 বাড়ছে। প্রেগনেন্সি কী হচ্ছে বা স্ট্রেসের জন্য হচ্ছে T3 T4 ইনক্রিজ হচ্ছে। এক্সেসিভ ইউজ অফ হচ্ছে লেভোথাইরক্সিন হরমোন, কোনো পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে সেক্ষেত্রে কী হয় যে লেভোথাইরক্সিন মেডিসিন প্রেসক্রাইব করা থাকে, সেটা যদি এক্সেসিভ পরিমাণে কী করে কনজিউম করে এক্সেসিভ পরিমাণে ইউজ করে তাহলে সেক্ষেত্রেও পেশেন্টের কী করা হয় যে হাইপারথাইরয়েডিজম দেখা যায়। তারপরে কী হচ্ছে যে এখানে থাইরয়েড গ্ল্যান্ড কী হচ্ছে নোডিউলস থাকছে, হোয়াট নোডিউলস থাকছে। এখানে কী হচ্ছে যে এখানে থাইরয়েড হরমোন কী হচ্ছে প্রোডাকশনটা ইনক্রিজ হচ্ছে। এগুলো হচ্ছে কজেস, বাকিটার পরের দিন করানো হবে।